দিনাজপুরে ৩ দিনে ১১ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটার ৬ চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সময় পাটি ভাটা মালিককে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর এলাকায় অভিযান চালিয়ে মেসার্স নবী ব্রিক্স ও একই এলাকার মেসার্স এনএইচ ব্রিক্স নামক দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে উপজেলার রাঙামাটি এলাকার অবৈধভাবে পরিচালিত মেসার্স ইব্রাহিম ব্রিক্স ও একই এলাকার মেসার্স শিল্পী ব্রিক্স নামক দুটি ইটভাটার চিমনি সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেওয়া হয়। গত বুধবার অভিযানে পার্বতীপুর উপজেলার মেলারডাঙ্গায় এলাকায় অবৈধভাবে পরিচালিত মেসার্স শাফি ব্রিক্স ও মর্নাই এলাকায় মেসার্স বাড়ি ব্রিক্স নামক দুটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা করে ৬ লাখ টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়। সেই সঙ্গে কাঁচা ইট বিনষ্ট করা হয় এবং হয়রতপুর মেসার্স যমুনা ব্রিক্স ও সৈয়দপুর মেসার্স আরটি ব্রিক্স দুটি ইটভাটার চিমনি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়। মঙ্গলবার পার্বতীপুর উপজেলার ঢেরেরহাট ও দক্ষিণ পলাশবাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মেসার্স ভাই ভাই ব্রিক্সকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স এ আর বি ব্রিক্স ও মেসার্স শততা ব্রিক্সের দুটি চিমনি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন মোতাবেক পরিচালনা করা হয়। অভিযানগুলো পরিচালনা করেন দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা এবং পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের রিসার্চ অফিসার রুনায়েত আমিন রেজা। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সেনা সদস্য, থানা পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও আবাসিক বিদ্যুৎ সরবরাহের সদস্যবৃন্দ। দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা বলেন, দিনাজপুরে ৩১টি ইট ভাটার বিরুদ্ধে জাল রিট ও ভুয়া আদেশ দেখিয়ে ভাটা পরিচালনার অভিযোগে আদালতে মামলা চলমান রয়েছে। সেই ৩১টি ইট ভাটা সহ অবৈধভাবে ভাটা পরিচালনাকারীদের কার্যক্রম বন্ধের নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু তারা ইটভাটাগুলো অবৈধভাবে চালিয়ে আসছে। এরই প্রেক্ষিতে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ সুরক্ষায় দিনাজপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা।